ডক্টর ইউনূস থাকতে সাহারাওয়ার্দী উদ্যানের মধ্যে সমাবেশ করে কাদিয়ানীরা অমুসলিম এবং নবীজিকে যারা শেষ নবী মানে না তাদেরকে ঘোষণা দেওয়ার জন্য সরকারের কাছে আবেদন জানায়, তাও শুধু করে ইউনূসের কাছে, যে মুসলমান কিনা পরিপূর্ণভাবে বোঝাই যায় না। তো পূর্বে যিনি ছিলেন প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী, আর বর্তমান যিনি আছে তাদের কাছেও এখনো মানুষ আলেম ওলামা বিভিন্ন কনফারেন্স এবং বিভিন্ন ওয়াজ মাহফিলের মধ্যে বক্তব্য দিয়ে যাচ্ছে যে সরকারের কাছে আমাদের প্রাণের দাবি, সর্বোচ্চ দাবি, কাদিয়ানের অমুসলিম কাফের ঘোষণা দিতে হবে। হ্যাঁ, আপনার এটা ঠিক আছে, কিন্তু এভাবে বলা উচিত না, ঠিক না। কেননা আমার কথা হচ্ছে, পূর্বে যে প্রধানমন্ত্রী ছিল এবং ডক্টর ইউনূস সহ বর্তমান যে আছেন তারেক রহমান, এরা কি নিজেকে মুসলমান দাবি করে না? তো মুসলমান যদি দাবি করে তাহলে কাফেরদেরকে কাফের বলবে, কাদিয়ানীদেরকে অমুসলিম বলবে, এদের কাছে আবার আবদার কিসের? যদিও হইতে পারে তাদের মাথার মধ্যে এটা নাই, এটার জন্য তো এত বড় বড় ওয়াজ নসিহত করা দরকার নাই, বক্তব্য করা দরকার নাই। আমি আমার বক্তব্য স্পষ্ট করে বলে দিচ্ছি, তারেক রহমান যদি নিজেকে মুসলমান দাবি করে তাহলে আমার নবীজিকে যারা শেষ নবী মানে না তাদেরকে কাফের ঘোষণা দিতে বিলম্ব করবেন না। আর ডক্টর ইউনূসের কথা বলে লাভ নাই, সে মুসলমান না হিন্দু এটা আমার বুঝে আসে না। আর পূর্বে যে প্রধানমন্ত্রী ছিল তাকে তো কতবার আলেম ওলামা কতবার বলছে, এটা কোনো হিসাবে নাই, ওইটাও একই রকমের, বাকিটা আল্লাহ জানে। তো এত বড় বড় কনফারেন্স করার কোনো দরকার নাই। তারেক রহমানকে যাদের সুযোগ সুবিধা হয় ওনার পাশে বসা, ডাইরেক্ট বলে দিবেন আপনি নিজেকে যদি মুসলমান দাবি করেন তাহলে কাদিয়ানেরও মুসলিম, এটা আপনি ঘোষণা দেন, নতুবা আমরা আপনাকে সরকার মানি না, সোজা কথা।